কইেন না আমার কা তো ভাই ফুটকি মইরা গেছে গা তো ফুটকি ফাঁসি দিয়া মরছে এই ফুটকির যে ঋণ আছিল 6 মাস এই ঋণ আর শোধ করতেছে না আর আমি তুমি কাল কথা কইতাছো দাঁড়াও আর আমি আমু আপনার বাড়িতে হ্যাঁ কখন একটু তাই আইছে পরে কথা কইতাছি আমার অফিস আছে ছুটি লিয়ে আমি আমু আপনার বাড়ি এই কেডা লোক তুই টাউন নি হ্যাঁ ডেলি ডেলি ফোন করস এত কথা কস কি লিগা হ্যাঁ তুই আমার জামাইরে কইতাছ আবার যাই তো হ্যাঁ এই কইবি না কথা কইবি না তুই দেখ তোরা মায়াফান কিন্তু বুঝস কম ফের ফিরি বেশি করস তুমি কথা কইবা না কাল কথা কইতাছ তুমি আচ্ছা ঠিক আছে তুই কথা তুই কথা কইবি না কথা তুই আরেকদিন যদি দেই তুই আমার জামাইরে ফোন করছস তোর একদিন কি আমার একদিন বুঝছস কিটা কইছি নো আচ্ছা শাশুড়ি মা দেখছেনই তো আপনার মেয়ে কি রকম বুঝে কম হেক্কের বেশি করে ঠিক আছে রাখি মা একদিন আমু ছুটি লই আমু সবটা কথা তো শেষ করতাম তাই দিল না রাখি কেডা আসলো তোমার মা আছিল ওইডা তোমরা মায়াফান এমনো একটা জিনিস বুঝো কম হেক্কের বেশি করো তুমি আমার আগে বুঝো না কোনো লুম আলু রে কো বুম যাইতে মোর আর এক বিয়া করছি মায়াফান জিনিস তুই এমন তারা বুঝবো কম ফের ফিরি বেশি করব এ কই যাও ব্লাড ব্যাংকও যাইতাছি একটা দরকারে কি লিগা কাল লাগি আবার ব্লাড দিতে যাইবা তুমি কোন মায়ের লাগা হ্যাঁ কোন বেডির লাগা তুমি কি এত জিনিস কোল খেলিগা কম বুঝছে তো আমি জানি মনো কোন বেডির লাগা তুমি দিবা ব্লাড এত দান দরকার নাই কোন বেডিরে দিওন দরকার নাই ব্লাড শুনো তুমি একটু কথা এক ফুটা তো বাড়ির ভিতরে থাও না হ্যাঁ সারা দিন খালি টই টই করে ঘুরো বেডে আইতে লগে আবার এনো কথা কও তুমি আসলে ঘটনা কি তা জানো নি আমি একটা দরকারে ব্লাড ব্যাংকটা যাইতাছি তোমার আমি বুঝাইতাম চেষ্টা করতেছি তুমি বুঝতাছো না কারণ তোমরা নিয়মিত এমন তোমরা জিনিসটা বুঝবা কম ফের ফিরে বেশি করবা কারণ তোমরা ব্রেইনটা আছে না মাথার থাকে না ওই ফুটকির ভিতরে ব্রেইনটা থাকে চুপ করো আমি জানি তুমি জানো আমি জানি তুমি কোন বেডিরে দিতে যাবা তোমার আমার কথাটা একটু কইতাম তো তোমার মামি মানে আমার মামি শাশুড়ি তাই নিয়ে খুব অসুস্থ তোমার বাবার বাড়ি থেকে ফোন করছে একটু রক্তর ব্যবস্থা করে রক্তটা নিয়ে দিয়েইতাম আচ্ছা যাও যাও দাঁড়াও আবার ফোন করছে কেডা হ্যাঁ মামা আরে কোন কিতা কি কইছে তোমার মামি বলে মারা গেছে এত দেরি করে দিতেছো বলি কথা শোনো না তুমি ব্লাড দিতে যাচ্ছ না তুমি আমার লগে কাজে ঝগড়া করো না তুমি দাঁড়িয়ে রইছো না আরে কাইজা ঝগড়া তো তুমি তো শুরু করছো আবার আমারও তুমি দুষ্ট না আমার উপর দোষ দিতেছো হ্যাঁ একটু তাড়াতাড়ি জানি কি দইললে শালার এটা কি জীবন না নরক উইরা রইছে তোমার লাগি আমার মামি মারা গেছে বুঝছো এই কথা কম ক তুই বেশি ফেরফিরি করছস বুঝছস কম অন্তর মামি মরছে কার দোষে তোর দোষই আমার মরছে না তোমার দোষ ঠিক আছে আমারই দোষ আমার মামি কইতাছিলাম রাত্রে এটার আয়োজন করলে আমি রাত্রে বাড়ির থেকে বাইর হইতে আমার অনেকটা অসুবিধা বুঝতেছেন নি রাত্রে আমি পারতাম না টাইমটা কাভার করতাম একটু মানে দিনের বেলা হইলে ঠিক আছিল রাত্রে আমার বউটা তো কিতা কইতাম এটা বউ না তো এটা পুরো একটা আস্থা এই কাল লগে রাত্রে বেলা যাও না দেখা করনে কথা কইতাছো তুমি হ্যাঁ হ্যাঁ না না কেউ না আচ্ছা কেডা এটা দো আমার কাছে দাও হ্যালো এ তুই কোন টাউন নিলো আমার জামাই রাত্রে বেলা যাওয়ানোর কথা কস হ্যাঁ ও আমি অনেক তোরার ভিতরে কাটা হয়ে গেছি গে এর লেগে আমার জামাইরে কস রাত্রে বেলা গিয়ে দেখা করতো আমার লেগে তো আমার জামাই দেখা করতে পারতো না এর লেগে কইতাছ রাত্রে বেলা সুন্দর টিকে গিয়ে তোর লগে গিয়ে দেখা করতো না এরকমটা কইরো না তুমি যা করতাছো তুমি চুপ করো আমার জীবনে আমার আর ভালো লাগে না আমি পুরানো হয়ে গেছি কেন না আমার জীবনের লেগা এই জিনিসটা দাঁড়া তোরা জীবন থেকে আমি সইরা যাবো গা চিন্তা করিস না তোরা নো কপালটার ভিতরে জুতা দিয়ে বাইরে জুতা তোমার বেডির লগে কথা কও হ্যালো স্যার স্যার আমার চাকরিটা আপনি বাতিল করেন না আমার বউয়ের মাথাতে একটু দোষ আছে বুঝছেননি চাকরিটা যদি বাইর করে দেন আমি কেমনে বাসুম স্যার হ্যালো হ্যালো এটা আমার অফিসের স্যার ছিল বুঝছো রাত্রেবেলা একটা তারা ছোট্ট একটা মিটিং এর অ্যারেঞ্জ করছিল এই জায়গাটা আমার যাওয়ার লেগে কইছিল কিন্তু তুমি আর কি তা কম বুঝো কম আমার কোন গেছে চুপ থাক তুই আমার জীবনটা শেষ করে লিছস তুই বুঝস কম ফের ফিরে বেশি করস বুঝস না কোনো লুম আলু রে কস বুম